আজকের এই মানববন্ধনে আগত হাজার হাজার মানুষকে, নারী পুরুষ সকলকে আমার সালাম সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমপি সাহেবের কথা উঠেছে, আমরা পলার বাড়িতে আমাদের আমিরে জামাত, কেন্দ্রীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি বালাসীঘাট টু বারবার উঠেছেন। আমরা কোন এমপি কি বলবো আমরা সেটা দেখবো না। আমরা জামাত ইসলামী ফুলছড়ি উপজেলা থেকে দলীয়ভাবে সাধারণ লোকদের সাথে নিয়ে, সর্বস্তরের সাধারণ লোককে সাথে নিয়ে আমাদের আমিরে জামাতের যে বক্তব্য, সেই বক্তব্য বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের জামাত এখানে জেলা শাখার নেতা সেতু ছাড়া কোনো গতি নাই, আমাদের সেতু লাগবে, সেতু ছাড়া আমাদের কোনো গতি নাই। যে আমাদের সেতু দিতে হবে, সেতু চাই, সেতু চাই, চাই সেতু চাই, বালাসীতে সেতু চাই, বালাসীঘাট টু জামালপুর, বাহাদুরাবাদ সেতু বাহাদুরাবাদ বাহাদুরাবাদ। প্রধানমন্ত্রীর কাছে দাবি আমাদের একটাই, বালাসীতে সেতু চাই, বাহাদুরবাদ থেকে বালাসীবাদ পর্যন্ত আমরা সেতু চাই, দাবি আমাদের একটাই। আমাদের প্রাণের দাবি বালাসীঘাট বাহাদুরাবাদ সেতু হোক। আমরা শুধু দাবি করব না। কিসের দাবি চাচ্ছেন? আমাদের বালাসীঘাটে বালাসীঘাটে সেতু চান। বালাসীঘাট সেতু হলে আমাদের অনেক উপকার হবে, অনেক চলাচল, আমরা উত্তরবঙ্গবাসী ভালো হবে, ভালো থাকবো, উন্নয়ন হবে। উন্নয়ন হবে। তাই আমরা বালাসী সেতু চাই, তাই আমরা বালাসী সেতু চাই। সম্মানিত ব্যক্তি, আমাদের সাবেক শিক্ষক নাজিমউদ্দিন মামাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বন্ধ হয়ে গেছে ফেরি চলাচলের সম্ভাবনা। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে গাইবান্ধার বালাসী ঘাটে বালাসীঘাটে কেন আসছেন? বালাসীঘাট আমাদের প্রাণের দাবি, এখানে সেতু, গাইবান্ধা সহ রংপুর বিভাগের প্রতিটি মানুষের দাবি এই সেতু। আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি করি এই সেতুটি বাস্তবায়ন করেন, এটি আমাদের প্রাণের দাবি। আপনি কিছু বলবেন? বালাসীঘাটে আমারও একটা দাবি, বালাসীঘাট সেতু চাই। কিসের জন্য এখানে আসছেন? আমাদের সেতু প্রয়োজন, বালাসীঘাট সেতু হোক। আপনি? মোদের দাবি একটাই, বালাসী বাহাদুরাবাদ ঘাটে সেতু চাই। আমরাও চাই সেতু হোক বালাসীঘাটে, আমাদের জন্য অনেক উন্নয়ন হবে। আমাদের দাবি একটাই, বালাসীঘাটে সেতু চাই। আমাদের দাবি একটাই, বাহাদুরাবাদের বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সেতু চাই। আমারও দাবি বাহাদুরাবাদ থেকে বালাসী সেতু চাই, চাই। সেতু চাই। আপনার দাবি এই 8টা জেলা থেকে এককভাবে আমরা চাই বালাসীঘাট সেতু হোক। বাবু কি চাই? বালাসীঘাটে সেতু চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন গাইবান্ধা চেম্বার অফ কমার্সের সহসভাপতি তৈজুর রহমান মিলন ভাই, তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম। আমি গাইবান্ধা চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট আসতে পারিনি, দুঃখিত। আমরা এই মানববন্ধনের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্যই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি।
চেম্বারে আজকে যদি আমাদের এই বালাসীতে সেতু না হয় সব থেকে ক্ষতিগ্রস্ত হবে আমাদের ব্যবসায়ী বৃন্দ। আমরা চাই আপনাদের সাধারণ লোক সকলকে একত্রিত করে আমাদের এই দাবিটা যেন সর্বক্ষণ একসঙ্গে থাকে এবং এই দাবির সঙ্গে আমরা সর্বক্ষণ একসঙ্গে থাকার জন্য অঙ্গীকার করলাম। এবং এর থেকেও যদি বড় বড় আন্দোলন করতে হয়, যদি দাবি নিয়ে কোনো টালবাহানা হয়, তাহলে যদি কোনো বড় বড় আন্দোলন করতে হয়, তার সঙ্গেও আমাদের গাইবান্ধার সমস্ত ব্যবসায়ীকে একত্রিত করে আমরা চেম্বার অফ কমার্স আপনাদের সঙ্গে থাকবো এবং সর্বসময় আছি এবং এই বালাসী সেতু যেন বাস্তবায়ন হয় সেই লক্ষ্য, এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দাবি মোদের একটাই, বালাসীতে সেতু চাই, বালাসীতে সেতু চাই, দাবি মোদের একটাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন চেম্বার অফ কমার্সের সংগ্রামী পরিচালক আলী কায়সার বাবুল, তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বালাসী থেকে বাহাদুরাবাদ সেতু হওয়ার উদ্দেশ্যে আজকে এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত ভাইদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। গাইবান্ধা মানুষের প্রাণের দাবি যে বালাসী এবং বাহাদুরাবাদ একটু সেতু হবে। আজকে সেই লক্ষ্যে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশ সরকার দ্বিতীয় তোমরা সেতু করার একটা পরিকল্পনা করছে। আমি বলতে চাই যে আমাদের যে তোমরা সেতুটি আছে সেখানে আমাদের উত্তরবঙ্গের 16টি জেলার মানুষ চলাচল করে। আজকে যদি গাইবান্ধার যদি বালাসী থেকে বাহাদুরাবাদ সেতু হয় তাহলে আমাদের রংপুরের 8টি জেলার মানুষ এই কাছে চলাচল করবে। সেক্ষেত্রে আমাদের 8টি জেলার প্রত্যেকটা মানুষের দেখা যায় 150 কিলোমিটার পথ আমাদের কমে যাবে। সে কারণেই আমাদের গাইবান্ধা সহ আমাদের 8টি জেলার প্রত্যেকটি মানুষের দাবি হচ্ছে গাইবান্ধা বালাসী ঘাট হইতে বাহাদুরাবাদ পর্যন্ত একটু সেতু করতে হবে। ইতিপূর্বে আমাদের এখানে অনেক কথা চলে আসছে অন্যান্য জায়গা থেকে সেতু। আমরা চাই এগুলো সব বাদ দিয়ে আমাদের প্রিন্ট মিডিয়ার ভাই, সাংবাদিক ভাই এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমি বর্তমান প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই যে আমাদের বালাসী ঘাট হইতে বাহাদুরাবাদ পর্যন্ত সেতুটি আপনি অবশ্যই করবেন, করে আমাদের গাইবান্ধাবাসীর মনে আশা আপনি পূরণ করবেন। এবং একটু আগে আমাদের গাইবান্ধা চেম্বারের ভাইস প্রেসিডেন্ট বলছেন বালাসীঘাট এবং বাহাদুরাবাদের এই মানববন্ধনে একত্রতা ঘোষণা করছেন। আজকে আমি গাইবান্ধা চেম্বার অফ কমার্সের পরিচালক হিসেবে এই মানববন্ধনে একত্রতা ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ভাইরা, সামনে সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে এই নিউজটা টিভি পত্রিকায় যাবে। আপনারা একটু পিছিয়ে দাঁড়ান, আপনাদের জন্য কাজ করতে সুবিধা হয়। আপনারা সবাই একটু পিছিয়ে দাঁড়ান। সম্মানিত ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সেলিমা কুন্দ, প্রিন্সিপাল কলেজ, ডিগ্রি কলেজ, কালীরবাজার। আসসালামু আলাইকুম। প্রিয় গাইবান্ধাবাসী, গাইবান্ধা জেলাধীশ জাতীয় কর্মকাণ্ডের আমরা দেখি নাই। অত্যন্ত দুঃখের বিষয়, গাইবান্ধা জেলায় নেই কোনো কলকারখানা, নেই কোনো ইউনিভার্সিটি, নেই কোনো ধরনের শ্রমিকদের উন্নয়নের কোনো ধরনের সেতু। আমরা আমাদের একটাই আশা ছিল বালাসী থেকে বাহাদুরাবাদে সেতু হবে এবং আমরা জানি যে আমাদের আমি ছবিগুলো অবস্থায় বলে গিয়েছেন এর মধ্যে এসে বালাসী থেকে বাহাদুরাবাদ সেতু হবে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি ইতিমধ্যে সংসদে বক্তব্য শুনেছি। বর্তমান এমপি সাহেব এমন একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্য আমাদের ফুলসের মানুষের গায়ে আগা লেগেছে। শুধু ফুলসই না, পুরো গাইবান্ধা সহ রংপুর জেলার 8টি বিভাগে মানুষের অন্তর আঘাত লেগেছে। এই আঘাত আমরা মেনে নিতে পারি না। অতি শীঘ্র অতি সত্তর তাকে আগামী সংসদে অবশ্যই এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং পুনরায় বালাসী থেকে বাহাদুরাবাদে সেতু স্থাপনের দাবি উত্থাপন করতে হবে। আমি বেশি কিছু বলবো না। আমাদের প্রাণের দাবি গাইবান্ধার জেলার উন্নয়নের জন্য, 8টি জেলার উন্নয়নের জন্য, গাইবান্ধাকে মফিজা বানিয়ে গাইবান্ধাকে ডেভেলপ করার জন্য, আমাদের সেতু আন্দোলনের জন্য আমরা সবাই একাগ্র চিত্তে টাকা হোক, আত্মা হোক, সময় হোক, যে আমরা এই আন্দোলন যোগদান করবো এবং এই সেতু বাস্তবায়ন করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সভাপতি ফুলছড়ি উপজেলার মুরাদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলছড়ির গণ অধিকার পরিষদের সভাপতি এবং ফুলছড়ির সমস্ত জনগণের দাবি পলাশী থেকে বাহাদুরের রাষ্ট্রযুদ্ধ এই সেতু বাস্তবায়নের জন্য ফুলছড়িবাসী গাইবান্ধা জেলার 8টি বিভাগের প্রাণের দাবি পলাশী থেকে বাহাদুরের হাট আমাদের সকল সরকার যত কর্মসূচি আছে আমরা করতে ইচ্ছুক আছি এবং এই মানববন্ধন তার চেয়ে বড় বড় মানববন্ধন যদি করতে হয় এই বার্ষি থেকে বাহাদুরের সেতু করবার জন্য আমরা করতে রাজি আছি এবং এই পিছিয়ে পড়া গাইবান্ধা জেলার 8টি বিভাগের কর্মস্থল এবং সকল মানুষের প্রাণের কাছে বারাসি থেকে বাহাদুরের হাট তাকে অবশ্যই করতে হবে। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন কুঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সোহেল রাজা চালু। আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ, সর্বোপরি উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় গাইবান্ধার ভাই বোনেরা, সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। দাবি মনের একটাই, প্রবাসীদের সেতু চাই, জীবনের বিনিময়ে প্রবাসীদের সেতু চাই, গাইবান্ধার উন্নয়নে প্রবাসীদের সেতু চাই, উত্তরবঙ্গের উন্নয়নে প্রবাসীদের সেতু চাই, ভবিষ্যতে বুঝতে প্রবাসীদের সেতু চাই, সেতুগুলোর বিকল্প নাই। আমরা যারা ভেবে আছি এইটাই সুন্দর বন্ধনে আমাদের দাবি হলো সবাই ঐক্যবদ্ধ ছিল যে কোনো উন্নয়নে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সমস্ত বড় বড় প্রকল্পগুলো হারার মনে হারা মনে যাচ্ছে আমাদের গাইবান্ধা উত্তরবঙ্গের দাবি একটাই, প্রবাসীদের সেতু চাই, এর কোনো বিকল্প নাই। আজকে সমর্থন ওটা আরো কথা হলে ইনশাল্লাহ সবাই প্রস্তুত থাকেন যে কোনো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের এই খেটে খাওয়া মানুষ এবং আমরা উত্তরবঙ্গের যে গরিব মানুষ, অসহায় মানুষ, আমি জামালপুরে তাই নাই, জামালপুরে তো উন্নত মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এত উন্নত, আমি মাসে অন্তত 2 বার জামালপুরে যাই। মাত্র 15 মিনিটের রাস্তা, যদি সেতু হয় 15 মিনিট 20 মিনিট আমি জামালপুর পৌঁছে যেতে পারবো। এই জন্য এমপি সাহেবের কাছেও আমার অনুরোধ, জনগণের পক্ষে থাকবেন। আপনার কোন পক্ষ নেওয়ার দরকার নেই, জনগণে আপনার সকল ক্ষমতা বিশ্ব আপনি জনগণের পক্ষে হাজার হাজার লোক এই পলাশী সেতুর জন্য রাস্তা দাঁড়িয়ে আছে। ইনশাল্লাহ আগামী দিনে সবাই প্রস্তুত থাকবেন, দাবি আদায়ের জন্য আমাদের সবসময় মনে থাকতে হবে। এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন লাইট চলছে ভাই। আমাদের আইনজীবী ইউনিয়ন থেকে আগত আমাদের সম্মানিত শিক্ষক জনাব নাজর হোসেন মাস্টার সাহেব আমাদের এই মানববন্ধনে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আমি সম্মানিত নাজর স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। কি হয়েছে অডি বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকের এই মানববন্ধন পলাশী টু বাহাদুরাবাদ সেতুর দাবিতে আজকের এই মানববন্ধন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন উত্তরবঙ্গের প্রাণের দাবি, 8টি জেলার মানুষের প্রাণের দাবি, একটাই দাবি, পলাশী থেকে বাহাদুরাবাদ সেতুর দাবি। এই দাবি অবশ্যই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই জনগণের দাবি পূরণ করবেন। এটা 8টি জেলার মানুষের প্রাণের
উন্নয়নের দাবি, 8টি জেলার মানুষের ভাগ্যের উন্নয়নের দাবি, একটাই দাবি, বারাসিতু বাদরাবাদ সেতুর দাবি। এই দাবি অবিলম্বে বাস্তবায়ন করবেন, করতে হবে। আর আমি সংসদ সদস্য বিনীত অনুরোধ করছি, আপনি আপনার বক্তব্যকে প্রত্যাহার করুন, আপনার বক্তব্যকে প্রত্যাহার করুন, অবিলম্বে আমার সংসদে উপস্থাপন করুন বারাসিতু বাদরাবাদ সেতু। এটাই দাবি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে অনুরোধ করছি, শুধুমাত্র সংবাদকর্মীরা ছাড়া আপনারা কেউ ব্যানারের সামনে থাকেন না, আপনারা একটু সরে যান। শুধুমাত্র সংবাদকর্মীরা ছাড়া আপনারা একটু ব্যানার থেকে সরে যান। এবং সেই ক্ষেত্রে আরেকটি বিষয় অনুরোধ করছি যে আমরা যারা বক্তব্য দিয়েছি, অন্যদেরকে বক্তব্য দেওয়ার সুযোগের জন্য আমরা ব্যানার থেকে একটু সরে যাব, অন্যদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পঞ্চীপাড়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ। এবার যে বক্তব্য রাখবেন আশরাফুল ইসলাম বিদ্যুৎ। বিসমিল্লাহির রহমানির রহিম। বারাসিতু বাদরাবাদ সেতু বাস্তবায়নের দাবিতে আজকের এই মানববন্ধনে সমস্ত জনগণ এবং সাংবাদিক এবং মিডিয়া সমস্ত কর্মীবৃন্দ এবং আমাদের প্রাণদামী বাবাসী গাড়ির যারা আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছে, সবাইকে জানাই আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, উত্তরবঙ্গের সকল গাইবান্ধা জেলা সহ উত্তরবঙ্গের 8টি জেলার মানুষের প্রাণের দাবি বারাসিতু বাদরাবাদ সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে। কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের হুজুর হিসেবে মাননীয় সংসদ সদস্য জাতীয় সংসদে এক বিরোধিতা করেছে এবার সেখানে যাতে সেতু না হয়। তাই আমি এই মানববন্ধনের সংযুক্ত বক্তব্য বলতে চাই, আপনার এই বক্তব্য সংসদে প্রত্যাহার করতে হবে। পূর্বে এই বারাসিতু বাদরাবাদ সেতু আপনাকে চাইতে হবে। যদি আপনি এটা না করেন আপনি আর পরিণতি বুঝতে পারবেন। আমরা উৎসাহ করে বলতে চাই, আপনি পরিণতি বুঝতে পারবেন। কালীর বাজারে হেডকোয়ার্টারে কি করা হয়েছিল, কুমার সালিয়া এমপি মন্ত্রী ছিল, সে দুটো ঘুরে বলেছে আপনারা তো সাধারণ জায়গায় না হয় সেদিকে আপনারা এরপরেও যদি আমাদের কাজ না হয় আমরা উত্তরবঙ্গবাসী আমরা কোনো আন্দোলনে বাধ্য হব, তাকে এই সেতু বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোলা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ধৈর্য আমরক, তাদের জিয়া জিন্দাবাদ, গরম খায়দা দিয়া আমরক। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফয়সাল কবির রানা সহ সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলাম গাইবান্ধা জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইবান্ধা বালাসী হইতে বাহাদুর পর্যন্ত সেতুর দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধন এর সমাবেশের সম্মানিত বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, গাইবান্ধার বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিবর্গ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহ বিভিন্ন ফেডারেশন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আজকে আমরা এখানে কি জন্য একত্রিত হয়েছি। ইতিপূর্বে গাইবান্ধার কোন বিষয়ের দাবিতে আমরা কিন্তু এভাবে সবাই মিলে একত্রিত কখনো হয়েছি বলে আমার মনে পড়ে না। সম্মানিত গাইবান্ধাবাসী, আজকে যারা সাংবাদিকরা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে শুধুমাত্র গাইবান্ধা নয়, শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের কাছে আমি বলে দিতে চাই যে আপনারা জানেন যে এই বালাসী নামটা শুধুমাত্র গাইবান্ধা না,
শুধু বাংলাদেশ না, এটা ব্রিটিশরাও চেনে, সারা বিশ্ব এই পলাশী ঘাটের নামটা জানে। এখানে শুধুমাত্র পালা সেতু বা আন্দোলন সেতু নয়, এখানে মাল্টিপারপাস সেতু নির্মাণ করা সম্ভব। এখানে সেতুর পাশাপাশি রেল সেতু নির্মাণ করা সম্ভব। সরকার যদি নদী শাসন করে তাহলে যে দূরত্বের কথা বলা হয় সে দূরত্ব কমিয়ে নিয়ে এসে আরো অল্প খরচে এখানে সেতু নির্মাণ করা সম্ভব। আমরা জানি বিগত ব্রিটিশ সরকারের সময়ে অনেক নেতৃবৃন্দ টাকা পাচার করে পালিয়ে গেছেন, সেই টাকা ফিরিয়ে নিয়ে আসুন। শুধুমাত্র সেতু না, বাংলাদেশে পদ্মা সেতুর মধ্যে 20টা সেতু নির্মাণ করা সম্ভব। আমরা বলতে চাই, গাইবান্ধা এত দাবি করে, এত অত্যাচার করে, গাইবান্ধার মানুষকে আপনারা নরম পেয়েছেন, তাই না? যদি একবারে উত্তরবঙ্গবাসী গাইবান্ধার নেতৃত্বে জেগে ওঠে তাহলে বুঝবেন গোবিন্দগঞ্জ পরশবাড়ি দিয়ে চুনারের ওদিকে 16টা চাষবাসে যেতে হয়, সেটা আমরা জানি। সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না কোনো কঠোর পদক্ষেপ দিতে। আমরা আবারও বলছি, আমরা বিশ্ববিদ্যালয়ে চেয়েছি, সরকার দেয় না, গরিবসী করেছে। আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে চেয়েছি, গরিবসী করছে। আমরা মেডিকেল কলেজ চাচ্ছি, গরিবসী করছে। আমরা ইপিজেড চাচ্ছি, গরিবসী করছে। আমরা আবারও বলছি, আমাদের প্রাণের দাবি হচ্ছে পলাশী থেকে বাহাদুর পর্যন্ত সেতু আপনারা দেবেন। যদি এটাতে কোনো গরিবসী আমরা দেখি, আগামীতে রাজপথে কঠোর কর্মসূচি আমরা বাধ্য হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক সালিমা সুপার মার্কেট। এবারে বক্তব্য রাখবেন বাপ্পা সাহা, সাধারণ সম্পাদক সালিমা সুপার মার্কেট। সবাইকে ধন্যবাদ। উপস্থিত গাইবান্ধাবাসী, সংবাদকর্মী এবং সর্বস্তরের নেতাকর্মী সবাইকে আমার শুভেচ্ছা। আমি ঘুরে ফিরে কথা বলতে পারি না, আমি পরিষ্কার একটা কথা আপনাকে জানিয়ে দিচ্ছি। এখানে অনুদান নয়, আবেদন নয়, কোন নিবেদন নয়। তা বাংলাদেশের যমুনা নদীতে দ্বিতীয় যদি সেতু হয়, সেটির পরিস্থিতি কোথাও সেতু নির্মাণ করতে দিব না। গাইবান্ধার পকেট আমাদের হাতে, উত্তরাঞ্চলের সূর্যকে বসে ছেড়ে দিব। একটি জায়গা চলাচল করতে পারবে না। কোথাও এই পলাশীর বাদে কোথাও যদি চেষ্টা করা হয়, আমরা যদি সেটি টের পাই, পলাশী বাড়িতে বসে যত দিন লাগে, যত বছর লাগে, পলাশীতে নির্মাণ হবে, তারপর ওই পকেটকে ছেড়ে দিব। সহ্য করেছি, পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার পর আমরা কৃষি বিদ্যালয় করতে পারি, মেডিকেল করতে পারি। দিনের পর দিন অবৈধ হয়েছে, নানা সেখানে একবার আমাদেরকে সোজা হয়েছে। আমরা সোজা গাইবান্ধা তো বাংলাদেশের ভালো, সেটার জন্য এই না যে পরবর্তী ফসলের আপনারা কেন ভাবেননি? আমরা কি ট্রাকে করে সিলেট যাবো, সেটা যাবো, ঢাকা কাকুর যাবো? কেন? এই শেষ সুযোগ আমি আপনাদেরকে সাবধান করেছি। এরপরে আর কিন্তু সুযোগ নাই। এই পলাশীর ব্যাপারে এক কথা বলতে থাকতে হবে, আন্দোলন সংগ্রামে খামিয়ে করতে হবে, রক্ত দিতে হবে, রক্ত দেবো। কেউ বসে থাকবেন না, এভাবে শুধু মুখার লাগা করলে কিন্তু আমরা কিছু হবে না। আমরা এভাবে পলাশী হবে, পলাশী চাই, পলাশী চাই, এই পলাশী এইখানেই চাই। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক কালীরবাজার বণিক সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই পলাশী টু বাহাদুরাবাদ সেতু নির্মাণ দাবিতে উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মরহুম লুৎফর রহমান পলাশী, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জনাব আকবর হোসেন চেয়ারম্যান, যাদের নেতৃত্বে আজকের এই পলাশী সেতুটি, পলাশী সেতু নামকরণ হয়েছে। এই পলাশী সেতু দাবিতে আমরা আজকে এই মানববন্ধন, আমাদের একটা উপাদান দাবি, উত্তরবঙ্গের 8টি জেলা পরিষদের দাবি, পলাশী টু বাহাদুরাবাদ সেতু চাই, সেতু চাই, দিতে হবে।
এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন সুলেমান শরীফ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি ফুলছড়ি উপজেলা শাখা। পলাশী সেতুর বাহাদুরাবাদ থেকে পলাশী গোত্র সেতুর দাবিতে এই রংপুর বিভাগের সকল স্তরের মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের জীবন মরণের দাবি। এই দাবি নিয়ে জামাতি ইসলাম বাংলাদেশ যে তার মহড়া করেছে ফুলছড়ি শাখার সংসদ, তাদেরকে তাকে ব্যক্তহীন করতে বলতে চাই। আপনি সুবুদ্ধি উদয় করা হয় আগামী সংসদে আপনি এরা উত্তর করে নেবেন। যদি উত্তর করে নেবেন, এই ফুলছড়ির মানুষ মুখে রক্ত ধারা রক্ত দিয়ে রংপুর বিভাগের মানুষ অক্ষরক করে এই পলাশী সেতু বাস্তবায়ন করবে। সংগ্রামী সাথী ভাইরা, আমাদের অনেক বক্তা আছে, অনেক ব্রিটিশ মিডিয়াম যারা সাংবাদিক ভাইরা আছেন, তারা এই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারাই পারেন দেশ গঠন করার কাজে, শুধু আপনারাই পারেন দেশ গঠন করতে। আপনাদের ভাষা, আপনাদের মেধা দিয়ে এই পলাশী বাস্তবায়ন করবেন। এই আশা, এই প্রত্যাশা রেখে সকলকে আগামী দিনে পলাশী সেতু বাস্তবায়নের পলাশী সেতু বাস্তবায়নের কার্যকারী করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন এক নম্বরে এখনের চেয়ারম্যান জনাব সাইদুর রহমান। আমি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সাহায্য বন্ধুগণ, মনে হচ্ছে অনুপস্থিত। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন পিছনে ইউনিয়ন থেকে আগত আর বাবারে যারা আছে তার লোক দেন। আহসান হাবিব, আমি আহসান হাবিবকে ইউনিয়নের আহসান হাবিবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সেতু সম্পর্কে দু একটি কথা বলতে চাই, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আমাদের এই পলাশী সেতুটা হলে আমাদের কি উপকার হবে এবং অপকার কি হবে। উপকার হলো আমরা কম খরচে ঢাকা যেতে পারবো এবং অল্প সময়ে যেতে পারবো। আমাদের দীর্ঘদিনের দাবি, আজকে আমাদের এই মাননীয় সংসদ যে কথাটি উত্থাপন করেছেন, আমরা আমাদের এখান থেকে আমরা সতর্ক করে দিতে চাই, আপনি আগামী দিন সংসদ থেকে এই কথাটি পাঞ্চ করে নিয়ে আমার পলাশী সেতুর কথা বলবেন। এই কাজটা করে আমরা আমার কথা শেষ করছি। সবাইকে আমার আসসালামু আলাইকুম। এবারে সবাই আমরা একটু মূল মঞ্চে কি হচ্ছে এটা শুনি। মূল মঞ্চে কি হচ্ছে আমরা এদিকে সবাই দৃষ্টি রাখি। বাংলাদেশ বন্ধুগণ, এবং আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলাদেশের কৃতি সন্তান, যুদ্ধকালীন প্রশিক্ষক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়াহেদ সরকার। জনাব আব্দুল ওয়াহেদ সরকার। সম্মানিত সাংবাদিক বৃন্দ, পুলিশ বাহিনী এবং আমার এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা 3 যুগ থেকে পলাশী লুৎফর রহমানের মাধ্যমে আমরা এই পলাশী আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা যতক্ষণ পর্যন্ত এই বীজ স্থাপিত হয় না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। আন্দোলন করেছি, 71 সালে যেভাবে যুদ্ধ করেছি, এই আন্দোলনও সেইভাবে চলবে। আন্দোলন কেবল দাঁড়িয়ে দেখতে
আমরা যে আন্দোলন চালাবো সারা জেলা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবে। আমার এক ভাই বলেছে এখানে না করে অন্য কোথাও এই পুলিশ আমরা হতে দেবো না ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন শফিকুল ইসলাম সাজু, ইউপি সদস্য, পঞ্চপাড়া ইউনিয়ন পরিষদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের দীর্ঘদিনের এই লালিত স্বপ্ন এই সেতু আমাদের বালাসী থেকে বাদুরাবাদ পর্যন্ত এই সেতু বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আজকের এই মানববন্ধন থেকে শুরু করে এই সেতুকে নস্যাৎ করার জন্য কোন একটি কুচক্রী মহল আজকে এই পার্লামেন্টে বক্তব্য রেখেছিল। ওই কুচক্রী মহলকে এই কালীবাজার থেকে শুরু করে পঞ্চপাড়া পর্যন্ত কোন একটি জায়গায় প্রবেশ করতে দেওয়া যাবে না। এবং আপনাদের চার কিছু আছে, প্রত্যেকের হাতে লাঠি শুনে দিয়ে তাকে প্রতিহত করতে হবে। এই রাজাকার কখনো মুক্তিযুদ্ধ হতে পারে না, এই মুক্তিযুদ্ধ কখনো রাজাকার হতে পারে না। পরিশেষে আজকে আপনাদের সবার দীর্ঘায়িত কামনা করে আমি আপনাদের সংগ্রাম
সবাই সুশৃঙ্খল ভাবে নিজ নিজ গন্তব্যে চলে যান। বিনীতভাবে অনুরোধ করতেছি সবাই সুশৃঙ্খল ভাবে নিজ নিজ গন্তব্যে চলে যান। সংগ্রামী সাথী বন্ধু, আজকের এই আয়োজন আনন্দ নষ্ট না হয় অনেক সম্মানের জন্য, অনেক কষ্টের জন্য, অনেক বেদনার জন্য, জেলখানার জন্য আমাদের এত সুন্দর একটি সেতু বাস্তবায়ন দাবির যে আন্দোলন এটাকে ব্যাহত হয়েছে। আমি চাই আজকের আমার মানব বন্ধুরা তারা উপস্থিত হয়েছে। নিশ্চয় আপনারা প্রত্যেকে চান এই সেতু বাজারাবাদ থেকে পলাশী পর্যন্ত হোক। যদি আপনারা চাইতে থাকেন, আল্লাহর কসম করে বলছি, আপনারা শান্ত হয়ে যান, আপনারা শান্ত হয়ে যান। আপনি কেন আসছেন? আমি পলাশীঘাট থেকে বাবুরাবাদ পর্যন্ত সেতু চাই, এই উদ্দেশ্যে এখানে আমার আসা। সাংবাদিক ঠিক আছে। আর কিছু সবাই তাদের কাজ মিলে সেতু বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা আজকে প্রোগ্রাম দিকে আমরা শেষ করবো প্রোগ্রাম। আপনারা আধুনিক সুযোগ ব্যবস্থার জন্য সংযোগ ব্যবস্থা অন্যতম, সেটিকে বঞ্চিত করা হয়েছে। আজ থেকে 30 বছরের অধিক সময় আগে এই সেতু লুৎফর রহমান পলাশী বীর মুক্তিযোদ্ধা এই আন্দোলন করেছিলেন।
তাকে উপেক্ষা করে গাইবান্ধার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করে সিরাজগঞ্জে কৌশলে করা হয়েছে। আজকে আমার সন্তানেরা যেভাবে বঞ্চিত হচ্ছে উন্নয়ন থেকে, তারই ফলশ্রুতিক আন্দোলনে আমরা বাংলাদেশ দলিল সমিতির রংপুর বিভাগের পক্ষ থেকে আমি আহ্বায়ক হিসেবে, আমি সভাপতি হিসেবে এই সন্তানদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা এই সেতু চাই এই কারণে যে গাইবান্ধার এই সেতু যারা গাইবান্ধার উন্নয়ন রুদ্ধ হয়েছে, এই সড়ক দিয়ে অন্য 8টি জেলার যাতায়াত হবে, এখানে আর্থসামাজিক উন্নয়ন হবে। আমরা গরিব থেকে অন্তত দুটো ভাতের কর্মসংস্থান হবে এই সেতু হলে। এই সেতু হলে উন্নয়নের জন্য অনেক ভারী কারখানা হবে, মানুষের কর্মসংস্থান হবে। এই থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই জন্য আজকে সন্তানদের পাশে আজকে 64 বছরের 66 বছরের যুবক হয়ে আমরা 18 বছরের সন্তানদের সঙ্গে দাঁড়িয়েছি। সেই জন্য সাংবাদিক পূজা গাইবান্ধার আপনারা জাতির বিবেক, এই দাবি কোনোভাবেই যেন উপেক্ষিত না হয়। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সন্তানের আগামী ভবিষ্যৎ যেন সুন্দর হয় সেই আহ্বান রেখে গাইবান্ধা জেলা দলিল সমিতির পক্ষ থেকে আগামী দিনের আন্দোলনে আপনাদের সম্পৃক্ত থাকার আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। বাংলাদেশ দলিল সমিতি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এটার মধ্যে কেউ বসে থাকবে না, সবাই নেবেন। দল মত দিবে, দল মত দিবে। আমাদের সন্তানেরা এই আন্দোলন বাস্তবায়ন না হবে, সমস্ত কিছু গাইবান্ধা বন্ধ করে দেওয়া হবে ভবিষ্যতে। যদি আমাদের ন্যায্য দাবি না হয়, আমরা ট্যাক্স দেই, আমরা খাজনা দেই, এদেশের মানুষরা, এদেশের প্রত্যেকটা আন্দোলনের বিষয়ে গাইবান্ধার মানুষ আছে, তাদেরকে কৌশল বঞ্চিত করা হয়েছে। ধন্যবাদ। লাইভ চলছে তো, ভিডিও করলু কেউ একজন নাই, কোনো দল হয় না, সবাই আজকে তাই দয়া করে কেউ বেড়া ফেস্টুন কেউ নিয়ে যাবেন না। দয়া করে এখানে একটু জমা দিয়ে দেন সবাই। যার যার হাতে ব্যানার এবং ফেস্টুন আছে নিজ দায়িত্বে আমাদের এখানে একটু জমা দিয়ে যাবেন ভাই। ব্যানার এবং ফেস্টুন দয়া করে সবাই এখানে জমা দিয়ে যাবেন। না দিলে অবস্থা খারাপ আছে। কি এক কাহিনী, মানে উস্কানিমূলক চলবে নাকি? আপনাকে নিচে আমি আপনাকে নিই না না লাগবে সেটা দেখা যাবে। আছে ভিতরে লাইভ আছে, লাইভ চলছে। এখানে সেতু হবে, আপনি কি বলেন? এই সেতু আমাদের খুব মানে প্রাণের দাবি, মনের দাবি এবং এই গাইবান্ধা জেলাবাসীর দাবি। এই সেতু যেন হয়, এই সেতু হলে আমাদের খুব দূরত্ব কমে আসবে ঢাকা এবং গাইবান্ধা, এবং গাইবান্ধা খুব উন্নয়নের দিকে যাবে এই আশা করি। ধন্যবাদ। লেটে আসি কামটা বানাই দিল। জয় বাংলা।